কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে তাকা রয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এখনো কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। এই এত বড় মিথ্যা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন, আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? কি মিথ্যা কথা কইছস তুই জানিস না? তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমাকে মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদি চাচার কাছে কেমনি শতাবাদী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? উল্টা পাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দেবে। হ্যাঁ চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করস কেন? ওখান মতো কাস্টমার আমাকে দরকার নাই। আচ্ছা থাম না, কেউ আমার বাপ দুলাভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি, যে যে বাকি পারে নিয়ে যেতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতেছস? অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া যাবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমারে 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? স্বপ্ন নয় জসিম ভাই, বাস্তবেই মুখলেস এন্টারপ্রাইজে সবকিছু বাকিতে বিক্রি করা হয়। আপনার যা যা লাগবে বলেন, হানিফ সব দিয়ে দিব। টাকা দিয়েন, সমস্যা নাই তো। কি লাগবে কোন? আদা রসুন আটা, তেল, চিনি, আদা, তারপরে শ্যাম্পু, শ্যামাই, সানাসুর, টুথপেস্ট, আইসক্রিম। বলছি আপনি আওলা গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবো, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবো, সব বাকিতে দিয়ে দাও। ঠিক আছে ভাই, নিয়ে নেন। আমার হাবাইতের মতো করতেছেন কিন্তু। দাম ওই জায়গায় খারাপ, কি কি লাগবে আমার এখন আমি দিতেছি। দেন ব্যাগ দেন। কত হইলো? গেলাম লেখা। পিন্টু 2800 আর জসিম 3500।